আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের একাদশ পাঠের একটা ভারী সুন্দর কবিতা, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু। তো এই কবিতার উপরে আজকে আমরা প্রচুর প্রশ্ন করব। তার সাথে আমরা করব দ্বিতীয় শ্রেণীর দ্বাদশ পাঠের ভারী সুন্দর একটা গল্প, যেটা গুপ্তিপাড়ার বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রামে। তো এর ওপর থেকেও আজকে আমরা প্রচুর প্রশ্ন করব। তো সামনেই তোমাদের পরীক্ষা আছে, তো প্রশ্ন উত্তর প্রচুর এখানে দেওয়া আছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, এখানে তোমাদের দেওয়াই আছে যে একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, এই কবিতাটার মধ্যে কি বলতে চেয়েছে। দেখো এখানে কিন্তু ওই যে দেওয়া আছে ওখানটা, এই পাঠে একটা অদ্ভুত স্বপ্নের কথা ব্যক্ত হয়েছে। বিরাট কলকাতা শহর নড়তে নড়তে চলছে, ঘর বাড়ি জানালা দরজা সব ছুটছে, রাস্তাও ছুটছে অজগর সাপের মতো। দোকান বাজার ট্রাম গাড়ি, হাওড়ার ব্রিজ মনুমেন্ট স্কুল সবই যেন ছোট্টার নেশায় মত্ত। কারো কথা কলকাতা শুনছে না। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেলে দেখা যায় কলকাতা আছে কলকাতাতেই। দেখো এর মধ্যে থেকে কিছু শব্দার্থও এখানে দেওয়া আছে, যে বর্গাকড়ি মানে ছাদের নিচে দেওয়া লম্বালম্বি ও আড়াআড়ি কাঠ, মস্ত মানে বিরাট, বিছে মানে বিষাক্ত কীট বিশেষ, মনুমেন্ট মানে শহীদ মিনার, খ্যাপা মানে পাগলা, খেয়ালে মানে ইচ্ছায়, নৃত্যের মানে নাচে, স্তম্ভে মানে পিলারে, পাগড়ি মাথায় পরা সরু কাপড় বিশেষ, আর নাকড়া মানে জুতো বিশেষ, বুট হ্যাট কোটে, জুতো টুপি আর কোটে, শব্দে মানে আওয়াজে। এরপরেই আমরা চলে এসেছি, দেখো এলোমেলো শব্দগুলি সঠিক মতো সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে। দেখো ফার্স্ট এলোমেলো দেওয়া ছিল, আমি ওখানটা করেছি অজগর। তারপরটা ছিল দেখো এলোমেলো, আমি করেছি ধূপধাপ। তারপরেরটা করেছি দেখো কলিকাতা। নিচে আছে দেখো এটা ব্যাকরণ, আর এটা হবে হ্যারিসন, আর তারপরেরটা আছে স্কুল। দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। দেখো আমি এই সাইডটা কিন্তু এখানটায় ক খ গ ঘ ম চ লিখেছি, আর এই দিকের সাথেই কিন্তু করেছি দেখো এইদিকে যেটা মিল আছে তার পাশেও আমি কিন্তু ক খ গ কোনটা হবে করে দিয়েছি। তাহলে ফার্স্ট আছে দোকান বাজার সব, দেখো এখানে ক করেছি নামে আর ওঠে। খ কলকাতা শোনে না কো, খ দেখো চোলার খেয়াল। গ অঙ্কের বই ছোটে, একবারে শেষে করেছি দেখো এই যে গ ছোটে ব্যাকরণ। তারপরে তোমার দেখো ঘ এখানে মাথায় পাকড়ি দেব, তাহলে ওখানে কোথায় করেছি ঘ আমি, দেখো পায়েতে নাকড়া। ও পাখি যেন মারিতেছে, আমি এখানটা ও করেছি দেখো পাখার ঝাপট। চ হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে। দেখো এরপরে আমরা চলে এসেছি যে নিচের শব্দগুলির সঙ্গে মিল আছে এমন শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। তো ফার্স্ট ছিল হাতি, এখানে করেছি মাতি। আগড়া নাগড়া, খেয়ালে দেয়ালে, বিছে পিছে, উঠে কোটে, করিতে নড়িতে। এরপরে আমরা দেখো বাক্য রচনা করব কিছু। এখানে বাক্য রচনাগুলো আমি নিজের মতো করেছি, তোমরা তোমাদের মতো করে নিতে পারো। দেখো ফার্স্ট আছে তোমার হনহন, লোকটি হনহন করে চলছে। সোজা রাস্তাটি সোজা চলে গেছে পুকুর পর্যন্ত। ঘুম পাখির ডাকে ঘুম ভাঙে। খ্যাপা খ্যাপা হাতি এদিক ওদিক ছুটছে। খেয়ালে ছেলেটি নিজের খেয়ালে পথে চলছে। ধূপধাপ মুটে ধূপ ধাপ করে মালপত্র ফেলছে। ঠোকাঠুকি বর্গাকড়িতে ঠোকাঠুকি চলছে। নেশা বাচ্চাটির ভীষণ চকলেট খাওয়ার নেশা। এরপরে দেখো প্রশ্ন আছে, এক কথায় উত্তর দাও। দেখো বলেছে কলকাতা কিভাবে কলকাতা নড়তে নড়তে চলছে। তারপরে বলেছে রাস্তা কিসের মতো চলছে, রাস্তা অজগর সাপের মতো ছুটছে। ছুটছে বা তোমার চলছে করতে পারো। লক্ষ লক্ষ লোক কি বলে, লক্ষ লক্ষ লোক থামো থামো বলে। ম্যাপগুলো কি করে, ম্যাপগুলো দেয়ালেতে কি করছে ছটফট করছে। হাওড়া ব্রিজকে কিসের মতো মনে করা হয়েছে, তাহলে হাওড়ার ব্রিজকে মস্ত বিছে মনে করা হয়েছে। স্কুল কিভাবে ছোটে, স্কুল হন হন করে ছোটে। এর সাথে আমরা আরও কিছু এক্সট্রা প্রশ্ন করে নেব। দেখো ফার্স্ট আছে একদিন রাতে আমি কি দেখলাম, তাহলে উত্তর তো করেছি দেখো একদিন রাতে আমি স্বপ্ন দেখলাম। বর্গাকড়িতে কি চলছে, তাহলে বর্গাকড়িতে ঠোকাঠুকি চলছে। নেক্সট কলকাতা কিভাবে যাচ্ছে, কলকাতা নড়িতে নড়িতে চলছে। বাড়িগুলো কেমন, বাড়িগুলি সোজা।
জানালা দরজা কেমন করে চলছে? তাহলে জানালা দরজা দুধদার করে চলছে। রাস্তা কিসের মতো চলছে? তাহলে রাস্তা অজগর সাপের মতো চলছে। তার পিঠে ধূপধাপ করে কি পড়ছে? তার পিঠে ধূপধাপ করে ট্রাম গাড়ি পড়ছে। দোকান বাজার সব কি করে? দোকান বাজার সব নামে আর ওঠে। মস্ত বিছে কাকে বলেছে? না, মস্ত বিছে হাওড়ার ব্রিজকে বলেছে। তার পিছে কে চলছে? তার পিছে হ্যারিসন রোড চলছে। কার দোলা খ্যাপা হাতির মতো? তাহলে মনুমেন্টের দোলা খ্যাপা হাতির মতো। শূন্যে কি দোলাচ্ছে? শূন্যে সুর দোলাচ্ছে। কে হনহন করে ছোটে? তাহলে স্কুল হনহন করে ছোটে। তার সাথে কে কে ছোটে? তার সাথে অঙ্কের বই আর ব্যাকরণ ছোটে। কারা দেওয়ালে ছটপট করছে? তাহলে ম্যাপগুলো দেওয়ালে ছটপট করছে। পাখার ঝাপট কে মারছে? তাহলে পাখি পাখার ঝাপট মারছে। ঘন্টা কেমন করে বাজে? ঘন্টা ঢং ঢং করে বাজে। লক্ষ লক্ষ লোক কি বলে? লক্ষ লক্ষ লোক থামো থামো বলে। ছেলেটি ঘুম ভাঙার পর কি দেখলো? ছেলেটি ঘুম ভাঙার পর দেখলো কলকাতা কলকাতাতেই আছে। এরপরে দেখো আমরা করব দ্বাদশ পাঠের যে গল্পটা বললাম তার উপর থেকে প্রচুর প্রশ্ন করব। দেখো চলে এসেছি আমরা দ্বাদশ পাঠের পেজটার মধ্যে। তো ওপরেই তোমাদেরকে কিছু শব্দার্থ আমি দেখো ওখানটা আছে, তোমরা এগুলো করতেই পারবেন। ঠান্ডা মানে হিম, জোর শক্তি, মেরুদণ্ড শির দ্বারা, উত্থান শক্তি মানে উঠার ক্ষমতা, অসহ্য যা সহ্য করা যায় না, তৃষ্ণা মানে তেষ্টা বা পিপাসাও হতে পারে, যন্ত্রণায় মানে ব্যথায়, অম্লশূল মানে গ্যাস জাতীয় অসুখ বিশেষ, গোষ্ঠে মানে গোঠে বা মাঠে, শ্মশান মানে মরা পোড়ানোর স্থান, চূর্ণ মানে খণ্ড খণ্ড, আন্দাজ মানে অনুমান, স্থূল মানে মোটা, কম্পিত মানে কি করছে? কাঁপছে, লম্ফ মানে লাভ, অট্টহাস্য মানে উচ্চ স্বরে হাসা, ব্যান্ডেজ এটি ইংরেজি শব্দ, ক্ষতস্থান কাপড় দিয়ে বেঁধে দেওয়া, শুশ্রূষা মানে হচ্ছে সেবা, ছিন্ন মানে ছেঁড়া, রশ্মি মানে কিরণ হতে পারে বা আলোর ছটা, কম্পমান মানে কাঁপছে এমন। তো নেক্সট আমরা চলে যাব অনুশীলনীর প্রশ্নের মধ্যে। দেখো ফার্স্ট আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। তাহলে বিশ্বম্বর বাবু একজন শিক্ষক না ডাক্তার? দেখো আমি ওখানে দাগ দিয়েইছি, উনি একজন ডাক্তার। পরের প্রশ্ন, বিশ্বম্বর বাবু চলেছেন সপ্তগ্রাম না বনগ্রাম? তো ওখানে আমি করেছি দেখো বিশ্বম্বর বাবু চলেছেন সপ্তগ্রামে। সময়টি ছিল ফাল্গুন মাস। স্টিমার ঘাটের স্টেশন মাস্টারের নাম কি? যদু বিশ্বাস না মধু বিশ্বাস? দেখো আমি করেছি এখানে মধু বিশ্বাস। তাহলে বুদ্ধু হলো বেহারাদের সর্দার না বিশ্বম্বর বাবুর চাকর? তাহলে বেহারাদের সর্দার। এরপরে আমাকে বলেছে দুয়ের দিকে তালিকা থেকে সঠিক বর্ণ খুঁজে নিয়ে ফাঁকা ঘরে বসাতে বলেছে। দেখো ফার্স্ট করে নিয়েছি, ওখানে ফার্স্ট ছিল এখানে কম্বল, তারপরে দৈব হর্ষ বসিয়েছি, এটা হবে অদ্ভুত, ডাক্তার, আর এটা জঙ্গল, তৃষ্ণা আর ভল্লুক। এই যে এখানটা ছিল, এখানটার কাছ থেকে নিয়ে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। এরপরে দেখো এলোমেলো বর্ণ সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে। তাহলে ফার্স্ট আমি করেছি এখানে সপ্তগ্রাম, এটা হবে পালকি, এটা হবে মরমর। নেক্সট দেখো এটা হবে স্টিমার, এটা ঝাউডাল, আর এটাকে সাজিয়েছি কি হচ্ছে? পদ্মা নদী। অর্থ লিখতে বলেছে আন্দাজ মানে অনুমান, রশ্মি মানে কিরণ, জোর মানে শক্তি, লম্ফ মানে লাভ, মেরুদণ্ড মানে শিরদাঁড়া, স্থূল মানে মোটা। এরপরে আমাকে বলেছে পাঁচের দাগে যেটি সত্য তার পাশে হ্যাঁ এবং যেটি মিথ্যা তার পাশে না লিখতে বলেছে। তাহলে ফার্স্ট ছিল বিশ্বম্বর বাবুর গায়ে এক মোটা শাল, দেখো আমি এখানে করেছি না। নেক্সট আছে একবার শম্ভু বাঘের সঙ্গে লড়াই করেছিল, বাঘের সঙ্গে না ভল্লুকের সঙ্গে? তো এখানে আমি এখানে না করেছি। পরেরটা যে মধু বিশ্বাসের ছোট ছেলের অম্লশূল, হ্যাঁ। পরের প্রশ্ন পালকি হালকা কাঠের তৈরি, হ্যাঁ। পরের প্রশ্ন আছে টিপ্পনি খালের ধারে রাত্রি 12টার সময় পালকি এলো, না। নেক্সট আছে বাক্য রচনা করো। ফার্স্ট দেওয়া আছে অট্টহাস্য, ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে এলো। রশ্মি, সূর্যের রশ্মি ফুলের উপর পড়ছে। নেক্সট আছে সন্ধ্যা, সন্ধ্যাবেলা ঘরে ঘরে শাঁখ বাজে। বিপদ, রামুর বিপদ দেখে সবাই সাহায্য করলো। নেক্সট দেখো দেওয়া আছে আলগা, আলগা করে বাঁধনটা বাঁধা হলো। অসহ্য, তার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছিল। নেক্সট হচ্ছে মধ্যাহ্ন, মধ্যাহ্ন সময়ে আমরা মামা বাড়ি পৌঁছালাম। যুদ্ধ, কারো সাথে যুদ্ধ করা উচিত নয়। এক কথায় উত্তর দিতে বলেছে।
বিশ্বম্বরবাবু পালকি চড়ে কোথায় চলেছেন? তাহলে উত্তর আমি কি করেছি দেখো, বিশ্বম্বরবাবু পালকি চড়ে সপ্তগ্রামে চলেছেন। শম্ভুকে, শম্ভু তার চাকর। কাকে ভল্লুকে ধরেছিল? তাহলে শম্ভুকে ভল্লুকে ধরেছিল। কোথায় ডাকাতের ভয়? তাহলে ভীষ্মহাটের মাঠে ডাকাতের ভয়। দুজন বেহারার নাম লেখো। তাহলে বলগু ও পল্লু। কতজন ডাকাত ছিল? 5 জন ডাকাত ছিল। ডাকাত দেখে কে ঝোপের মধ্যে লুকিয়েছিল? তাহলে ডাকাত দেখে বক্সি ঝোপের মধ্যে লুকিয়েছিল। এর সাথে আমরা প্রচুর প্রশ্ন করবো আরো। দেখো ফার্স্ট আছে, দেখো গুপ্তিপাড়ায় বিশ্বম্বরবাবু কোথায় চলেছেন? তাহলে গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবু পালকি চড়ে সপ্তগ্রামে চলেছেন। কি মাস? ফাল্গুন মাস। প্রায় সপ্তাহ ধরে কি হয়েছে? প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে। বিশ্বম্বরবাবুর গায়ে কি ছিল? বিশ্বম্বরবাবুর গায়ে একটা মোটা কম্বল ছিল। পালকির সঙ্গে কে চলেছে? তাহলে পালকির সাথে চলেছে শম্ভু চাকর। তার হাতে কি ছিল? তার হাতে লম্বা লাঠি ছিল। পালকির ছাদে কি বাঁধা ছিল? পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা ছিল। শম্ভুকে কোন জঙ্গলে কিসে ধরেছিল? তাহলে একবার কুম্ভীরার জঙ্গলে শম্ভুকে ভল্লুকে ধরেছিল। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের কি হয়েছিল? তাহলে শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল। নেক্সট দেখো, শম্ভু কার সাথে স্বর্ণগঞ্জে গিয়েছিল? তাহলে শম্ভু বিশ্বম্বরবাবুর সাথে স্বর্ণগঞ্জে গিয়েছিল। কোথায় রান্না চড়াতে হবে? পদ্মা নদীর ধারে রান্না চড়াতে হবে। পদ্মার ধারে কোন গাছের জঙ্গল ছিল? তাহলে পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল ছিল। শম্ভু কোথায় জল খেতে গেল? শম্ভু নদীতে জল খেতে গেল। কুমির কাকে ধরেছিল? কুমির একটা বাছুরকে ধরেছিল। শম্ভু তখন কি করেছিল? শম্ভু তখন এক লাফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসলো। কি দিয়ে গোলায় পোঁছ দিতে লাগলো? তাহলে দা দিয়ে গোলায় পোঁছ দিতে লাগলো। জলের রং কেমন হয়েছিল? জলের রং লাল হয়েছিল। কুমির কি করেছিল? কুমির যন্ত্রণায় বাছুরকে ছেড়ে দিয়েছিল। নেক্সট চলে এসেছি, দেখো কে ডাক্তার? তাহলে বিশ্বম্বরবাবু ডাক্তার। তাহলে স্টেশন মাস্টারের নাম কি? স্টেশন মাস্টারের নাম মধু বিশ্বাস। তার ছোট ছেলের কি হয়েছিল? তার ছোট ছেলের অম্লশূল হয়েছিল। কোথাকার মাঠ প্রকাণ্ড? বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড। ওহে বাপু, সপ্তগ্রাম কত দূর বলতে পারো? কথাটি কে কাকে বলেছিল? কথাটি বিশ্বম্বরবাবু রাখালকে বলেছিল। কোথায় ডাকাতের ভয়? পথে ভীষ্মহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানেই ডাকাতের ভয়। রাত্রি 10টায় পালকি কোথায় এলো? তাহলে রাত্রি 10টায় পালকি তিপ্পনি খালের ধারে এলো। কিসের শিশি ভেঙে গিয়েছিল? তাহলে ক্যাস্টার অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। পালকি কিসের তৈরি? পালকি হালকা কাঠের তৈরি। কার দেহটি স্থূল? বিশ্বম্বরবাবুর দেহটি স্থূল। ডাক্তারবাবু ঘাসের উপর কি পাতলেন? ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন। বেহারাদের সর্দারের নাম কি? বেহারাদের সর্দারের নাম বুদ্ধু। এখন উপায় কি? একথা কে বলেছিল? একথা ডাক্তারবাবু বলেছিল। ভয় নেই, আমি আছি, কথাটি কে বলেছিল? কথাটি শম্ভু বলেছিল। গর্জন করে বললেন, খবরদার, কথাটি কে বলেছিল? কথাটি শম্ভু বলেছিল। কারা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো? তাহলে ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো। এইবার বাক্সটা বের করো। কথাটি কে বলেছিল? কথাটি ডাক্তারবাবু বলেছিল। বিশ্বম্বরবাবু আর শম্ভু কতজনের শুশ্রূষা করলেন? তাহলে বিশ্বম্বরবাবু আর শম্ভু 3 জনের শুশ্রূষা করলেন। তো প্রচুর প্রশ্ন এখানে করেছি তোমাদেরকে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আরও প্রচুর প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আমি উপস্থিত হব। সবাই খুব ভালো থেকো।